নদীর দক্ষিণ পাড় যে বাঁধ প্রকল্প দেওয়া হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে বাঁধ রক্ষা করা, বালুর স্তূপ তথা উপচরগুলোকে কাটার প্রয়োজন। আমি সেখানে একটু বলবো, যেহেতু আমার বাড়ি নদীর উত্তর পাড়ে এবং আমার বাড়ি আমি চরত্রা ইউনিয়নের বাসিন্দা। চরত্রা, নপাড়া, কাছিকাটা বৃহৎ অংশ, কুণ্ডেরচর একটা অংশ আমার মধ্যে চরে অবস্থিত। ওই বড় একটা পদ্মা নদীর শাখা রয়েছে। এখানে মেন স্রোতটা দক্ষিণ পাড়ে। নদী ভাঙার অভিজ্ঞতা সকলের নেই। আমাদের নদী ভাঙার বাস্তব অভিজ্ঞতা আছে। আমার জীবনে আমি এ পর্যন্ত আমার নিজের বাড়ি 12 বার ভেঙেছি। আমার জনগণ 88 বন্যা দেখেছে, 98 বন্যা দেখেছে। আমার অভিজ্ঞতায় আমি বলতে চাই, নদী কাইটা শুধু চড়া করলে হবে না। নদী চড়া করলে যতটুকু পানি আসবে, অল্প জায়গার ভিতরে যদি নাব্যতা যদি বাড়ায় দেয়, তাহলে চলাচলের সুবিধাও বেশি হবে, স্রোতের গতিও বাড়বে। আর চওড়া করে দিলে স্রোতের গতি বাড়বে না, ভূমি অনেক নষ্ট হবে। সুতরাং আমার দাবি হলো, বিশেষ করে চলাচল নপাড়া জনগণের পক্ষ থেকে বালুর স্তূপ কাটার জন্য সরকার লিজ দিয়েছে, টেন্ডার দিয়েছে। বালুর স্তূপ কাটার অর্থ এই নয় নদী কাটা। বালুর স্তূপ এক জিনিস আর নদী কাটা আরেক জিনিস। বাস্তবতা হলো, যদি নদীর যে ডুবোচরগুলো রয়েছে, এটা যদি কেটে গভীর করা না হয়, বালু কাটলে কিন্তু নদী দিয়ে স্রোতের পানি সম্পূর্ণ বাহিত হবে না। সুতরাং বালুর স্তূপের পাশে যেই লম্বালম্বিভাবে দক্ষিণ দিকে, যেটাকে খাস বাংলায় বলা হয় ঠোঁটা অথবা ট্যাগ, এই ট্যাগকে যদি অপসারিত করা না হয়, তাহলে এই দক্ষিণ পাড়ের স্রোত মানে কোনোদিন উত্তর পাড়ে যাবে না, মাঝখানে যাবে না। সুতরাং আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এটাকে প্রচার করতে চাই, সরকারকে আমি জানাতে চাই যে বালুর স্তূপ সরাবে, কাটার মেটেরিয়াল সরানোর জন্য দেওয়া হয়েছে। এর অর্থ এই নয় নদী কাটা। সুতরাং নদীর নাব্যতা যদি বাড়িয়ে দেওয়া না হয়, তাহলে স্রোতের গতি কোনোদিনও দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে যাবে না, মাঝখানে যাবে না। এমত অবস্থাতে আমাদের দাবি হলো, জনগণের পক্ষ থেকে দাবি, মাঝখানের যে ট্যাগগুলো রয়েছে, এই ট্যাগগুলো যদি কেটে যদি গভীর করা হয়, তাহলে হবে নদী শাসন তথা স্রোত মাঝখান দিয়ে যাবে, এটার গতি এখানে কমবে এবং সরাসরি এই স্রোত প্রতি বাড়ে। চাঁদপুরের মহন্না রাজরাজেশ্বর পর্যন্ত যদি মহন্না পর্যন্ত স্রোত যদি এক গতিতে চলে, তাহলে ইলিশ মাছের প্রসারতা এখানে বাড়বে। সুতরাং আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে সরকার জানুক, জনগণের দাবি নদীর নাব্যতা বাড়ানো। নদীর নাব্যতা বাড়ানোর জন্য সুরেশ্বর মৌলভীবাড়ি বরাবর, মূলভূত হাসপাতাল বরাবর, নদীরা বাসতলা বরাবর যে নদীর যে ট্যাগগুলো রয়েছে, যে অগভীর নদীগুলো রয়েছে, এগুলোকে কেটে গভীর করা হোক অনতিবিলম্বে। বালু সরানোর জন্য দিয়েছে, ভালো কথা, সেটা অন্য জিনিস, কিন্তু নদীর নাব্যতা না বাড়ালে জনগণ এবারের এই বাঁধকে রক্ষা করতে পারবে না। আমার মূল দাবি এটাই যে আপনারা জনগণের দাবির কথাটা তুলে ধরুন এবং আমরা বলতে চাই, সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এবং প্রশাসনকে আমরা হুঁশিয়ার করতে চাই, অনতিবিলম্বে আমাদের এই বক্তব্য আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে অবগত হয়ে আপনারা পদক্ষেপ নেন। আমরা ইতিমধ্যে আপনাদের কাছে অবশ্যই স্মারকলিপিও দিব। আমরা জনগণের দাবি আরও প্রসারতা লাভার জন্য আমরা মানববন্ধনের কর্মসূচি আমরা অচিরেই নিব। আমাদের আগামীকাল বাসতলাতে বিকাল 4টায় এ সভা রয়েছে। পৌরসভার লোকজনের দাবি করেছে যে আমাদের কিছু বক্তব্য আছে, আপনারা প্রতিনিধি যারা আছেন তারা শোনেন। আগামীকাল বিকাল 4টায় নড়িয়া পৌরসভার জনগণের বক্তব্য আমরা খোলাখুলি শুনবো, তারপরে তাদের বক্তব্য নিয়ে আমাদের কথা আবার বলবো। এর পরবর্তী দিনে আমরা মুক্তারচরে বসবো। মুক্তারচরের জনগণ আমাদের কাছে দাবি করেছে। সুতরাং আমরা পর্যায়ক্রমে এই দাবিগুলো শুনে আমরা অনতিবিলম্বে 2-4-5-7 দিনের ভিতরে মাননীয় সংসদ সদস্য সহ ডিসি সাহেব, টিউনু সাহেবের কাছে আমরা স্মারকলিপি দাখিল করবো। এই কর্মসূচি আমি আজকে ঘোষণা করলাম। সকলে আপনারা জনগণ সত্যিকারভাবে যদি আপনারা এই বাঁধকে রক্ষা করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হবেন এবং আমাদের এই সংগ্রাম এবং আমাদের আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন, সহযোগিতা করবেন এই কামনা করে আমি আপনাদের বক্তব্য শেষ করি।